জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, কারণ মাবুদের সামনে হিসাব দিয়ে পার হবে এমন ক্ষমতা কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কারোর পক্ষে সম্ভব হবে না। তাম গোটা পৃথিবী জমিনে উম্মতের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি মারহাবা। এ সোনার মানিকেরা, আপনাদের ভাইজানেরা, সিদ্দিক আকবর আমার আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে হিসাবের জন্য। মাবুদ ডাকতে বলবো, হাবিব গো, আমার হাবিব, কিয়ামতের ময়দানে এই ময়দান হিসাব শুরু হবে। হাবিব গো, জান আপনার উম্মতের হিসাব কেন একটু দাখিল করে, আমি আল্লাহ তাআলার দরবারে আপনি হিসাব দেন। আমার নবী উম্মতের অন্য কারোর কাছে যাবে না, কারণ আমাদের মতো পাপী দাবি গুনাহগার উম্মত আমরা তো বহু করে আসছি। আমার নবী মক্কা মুআজ্জামায়, আমার নবী আসর মদিনাতুল মুনাওয়ারায় নবী হিজরত করছেন। সোনার মানিকেরা, আপনাদের ভাইজানেরা, এই ময়দানে আমার নবীর সাথে প্রায় 100 লক্ষের মতো সাহাবী অবস্থান করছে। সাহাবাজবাদী ডাক দিয়ে দিতে পারে সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের হিসাব চেয়েছে। আমার উম্মতদের আমার সাথে পানে সাহাবীরা, তোমরাই ছেলে রে, অন্য কোন উম্মত তারা তো পরবর্তীতে তারা চলে আসছে। সাহাবীরা, আমার আল্লাহ তাআলার দরবারে তোমাকে হিসাব দিয়ে দিতে হবে। এত বড় কঠিন ময়দান হবে। তামাম সাহাবীরা যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি, তারা আমার আল্লাহ তাআলার উপরে খুশি। আছে না? এই সার্টিফিকেটধারী সাহাবাগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কাহারি সুরতে বসে আছে। কি সুরতে? হুজুর সর্বনাশ, সবাই জানে না কাহারি সুরতে বসে আছে। আল্লাহ পাকের বহু নাম আছে, এর ভিতরে একটা ইয়া কাহার, কিনা? এই কাহারি সুরতে মাবুদ বসে আছে, সামনে দাঁড় হওয়ার কোনো উপায় নাই, 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 নাই। এখন যে দাঁড় হবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে সম্ভব না, যেতে পারবো না। আমার নবী রহমাতাল লিল আলামিন, উম্মতের পাগল করা নবী ডাকছিলেন মানে সাহাবারা, যুদ্ধের ময়দানে আমি রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করছি। আমার সাথে তোমরা যুদ্ধের ময়দানে ছিলেন সাহাবারা। বদরের সাহাবী যারা, তাদের ব্যাপারে শুভ সংবাদ আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে। কোথায় বদরের সাহাবী, তাড়াতাড়ি আসো। এদেরকে ডাকতে হবে, কোনো ঘোষণাখানা নবী দিয়ে দিবেন। মোট সাহাবীরা বলবেন, না না না, ইয়া রাসূলুল্লাহ বলা হলো সম্ভব না, মাবুদ কাহারি সুরতে বসে আছে, পারবো না। সোনার মানিকেরা, আপনাদের ভাইজানেরা, এইবার আমার নবী আশারা মুবাশশারা 10 জনের সাহাবী কয়জন? শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। এই 10 জন সাহাবীকে হাজির করা হবে, ডাকতে হবে। 10 জন সাহাবী বলবেন, না না ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কাহারি সুরতে বসে আছে, আমরা হিসাব দাখিল করতে পারবো না, সম্ভব হবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, গতি থাকবে না। নবী আমার 4 জন খলিফাতুল মুসলিমের ডাক দিয়ে দিলেন। 4 জন খলিফাতুল মুসলিমের অস্বীকার করে বসবে। এইবার আমার নবী সিদ্দিক আকবরকে বলবে, মক্কা থেকে মদিনায় চলে যাই, আমার সাথে আপনি সিদ্দিক আকবর, আপনি আমার সাথে, কারণ সুরের ভিতরে আপনি 3 দিন আমার সঙ্গে ছিলেন। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে বলে, মক্কা, আমার আল্লাহ তাআলার দরবারে আপনাকে হিসাব দিতেই হবে উম্মতের পক্ষ থেকে। সব কাগজ করে দিয়ে দিয়েছে, সিদ্দিক আকবরকে নবী ছেড়ে দেয় না। সিদ্দিক আকবর বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজুর, আমার এমন কোন আমল নাই জানি আমি মাবুদের সামনে দাঁড় হয়ে যাবো। জোরে বলি মারহাবা। সোনার মানিকের আব্বাদান ভাইজানেরা, একটু চিন্তা ফিকির করা দরকার। সিদ্দিক আকবরের মতো মানুষ যদি এই কথা বলে, আমি আপনার তো কোনো কথাই না, কি বলে, আরে কথা বলে, চিন্তা ফিকির মেমোরিতে নিয়ে আসবে, প্রশ্নই লাগে না। সোনার মানিকের আব্বাদান ভাইজানেরা, সিদ্দিক আকবর যখন এই কথা বলছে, আল্লাহ নবী বানার সমস্ত সাহাবীরা স্বীকার করে বসে, মাবুদ হিসাব চেয়েছে, উম্মতের পক্ষ থেকে আপনাকে যেতেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার যখন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো কোনো আমল নাই, জানি মাবুদের সামনে হাজির হয়ে যাব। সোনার নবী আমার, পানি নবী, উম্মতের পাগল করা নবী আমার, জানেন নবী ডাক দেয়, আবু বকর টেনশন করবেন না, চিন্তা করবেন না, নবী বেকার হয়ে গেছে। সমস্ত সাহাবীরা যখন অস্বীকার করে বসছে, রহমাতুল লিল আলামিন
নবী আমার রহমতের বেকার হয়ে গেছে। আবু বকর টেনশন করবেন না, চিন্তা করবেন না। আদালত আখিরাতে হিসাব দাখিল করতে গিয়ে যদি আপনি জাহান্নামে চলে যান, আমি রহমাতুল লিল আলামিন নবী আমি আপনার সাথে জাহান্নামে চলে যাব। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নবী যদি আমার সাথে থাকেন আমার কোনো চিন্তার কোনো কারণ না, আমার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। এ সোনার মালিকের আপনার ভাই জানে না, আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না আমার আল্লাহ তাআলার সামনে দাঁড় করা দিয়ে দিবেন, মাবুদের সাথে সরাসরি কথা বলবেন। কিয়ামতের ময়দানে আদালত আখিরাতে আমার নবী কুরসি নিয়ে বসে যাবে কিয়ামতের হিসাবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দাখিল করবে, দাঁড়া যাবে সিদ্দিক আকবর। সোনার মালিকের আপনার ভাই জানে না, সুন্দরভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলবেন। আবু বকর আমার দরবারে আপনি হিসাব দেওয়ার জন্য আসছেন, কি এমন আমল আছে কে নিয়ে আসছেন? কত আমলের কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, দান খয়রাতের কথা বলবেন, বিভিন্ন প্রকারের কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর আমি এইটার বিনিময়ে এই নিয়ামত আপনাকে দান করেছি, এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামত দিয়েছি। গেছে কিনা? এই যে শ্বাস প্রশ্বাস আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায় রাখছে, এই যে অক্সিজেন যে আমরা নিয়মিত গ্রহণ করতেছি, জীবনে করে আমার আল্লাহ তাআলা হিসাব চেয়েছে কি ওদিন বান্দা তুমি কত পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে হিসাব দিয়ে যাও। ওই যে মাঝে মাঝে রোগী যখন বেশি অসুস্থ হয় তাদেরকে অক্সিজেন দেওয়া হয়। আরে কথা বলে পুরো আসলে অক্সিজেন কত বড় অভাব, সিলিন্ডারই খুঁজে পাওয়া যায় না, কি করে তাই হয় না? এরকম অবস্থা সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা এমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সা বিনা টাকা আমাকে আপনাকে পানি পান করায় কিনা? জীবনে কত লিটার কত